কাস্টমার নিয়ে আসছিল iPhone 13 Pro। এটা জিরো রিমেইনিং। যতক্ষণ চার্জের কেবল লাগায় রাখা যায় ততক্ষণ ফোনটা চলে। এরপর ফোন বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় ফোন চলে, মাঝে মধ্যে আবার রিস্টার্ট নিয়ে বন্ধ হয়ে যায়, চালু হয়। তো কাস্টমার নিয়ে আসছিল মূলত ফোনটা সেল করার জন্য আমাদের কাছে। তো আমরা বলছি এটা রিপেয়ার করা যাবে, আপনার ফোন ইউজ করতে পারবেন। ও ভাই এই ঝামেলার কারণে ফোন ইউজ করতে মন চাইতেছে না। আমরা কোনো সমস্যা না, আমরা ঠিক করে দিবো, এটা 100% শিওর থাকেন এটা রোগ এই সমস্যা থেকে হইতেছে, আমরা করে দিব। ফাইন্ড আউটটা করে দেওয়া লাগবে না, আমরা এটা সম্পূর্ণ বুঝছি কোন জায়গা থেকে সমস্যা। তো কাস্টমার একটু নার্ভাস ছিল, কারণ উনি আমাদের প্রথম কাস্টমার ছিল এই দোকানের। আগে কখনো আসেন, আমাদের থেকে সার্ভিস নিয়ে নেই। তো উনি বলতেছে ভাইয়া হবে কি না, আমি কই হবে অবশ্যই, যদি কাজ হয় আপনি সম্পূর্ণ আমাদেরকে টাকা পে করবেন, কাজ না হলে আমাকে কোনো টাকা পে করা দরকার নেই। তারপর ওনাকে আশ্বস্ত হলো। তো আশ্বস্ত হওয়ার পরে এবার খুলে দেখলাম ভিতরে যে সমস্যা, ওটা ফাইন্ড আউট করে ওটা সম্পূর্ণভাবে ঠিক করে দিলাম। এরপর সুন্দর মতন কাজ করতেছে, ফোন চলতেছে প্রপারলি ভাবে। এরপর কাস্টমারকে দিলাম, উনি একটু কিছুটা সময় উনি ভালো করে চেক করলো, চেক করে সব কিছু দেখছে ঠিক আছে। এরপর বলছে ভাইয়া আর সেল করবে না, উনি নিজে ইউজ করবে। তখন কাস্টমার যখন এই জিনিসটা বলতেছে যে উনি আর সেল করবে, তখন আমাদের ভিতরে একটা অনুমতি কাজ করে যে যাকে আমরা একটা কাস্টমারকে অন্তত তার ফোনটা অন্তত সেল করে অন্তত 20,000 টাকার মতন লস হইতো, সেই জায়গায় সে একটা আমাদের থেকে সার্ভিস নিল, সে অল্প টাকার ভিতরে এই জিনিসটা ঠিক করে উনি এখন শান্তভাবে চালাতে পারতেছে। তো এই জন্য আপনাদের আইফোনের ক্ষেত্রে যে কোনো সমস্যাই থাকে আপনারা অবশ্যই অ্যাপেল আইফিক্সের সাথে যোগাযোগ করবেন, রেট যাচাই করবেন, দাম জিজ্ঞেস করবেন, একবার আসবেন, সার্ভিস নেবেন। ইনশাল্লাহ আপনাদের সার্ভিস ভালো হলে আপনারা আবার বারবার আমাদের কাছে আসবেন। আল্লাহ হাফেজ।